হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আমরা অনেক ভালো আছি। আমি লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে ভাবলাম ঘরটাকে একটু ভালো করে পরিষ্কার করি। তো আমি মাঝে মাঝে ঘরটাকে কিন্তু এইভাবেই পরিষ্কার করে থাকি। তো রোজই তো আবার ঝাঁট দেওয়া হয়, মোছা হয়, কিন্তু কি বলো তো, মাঝে মাঝে না একবার করে সব কিছু বার করে একটু ভালো করে মোছামুছি করলে জিনিসগুলো না ভালো থাকে। আর আজকে প্রচুর রোদ বেরিয়েছে, তো সেই জন্য আর দেরি না করে কিন্তু আমি কাজে লেগে পড়েছি। তো দেখো, এখন খাটের নিচে থেকে আমি কিন্তু সব জিনিসপত্র ভালো করে বার করে নিয়ে আমি কিন্তু রোদে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ রোদ খাইয়ে নেব, তারপরে ঘরে চলে এসেছি। এখন ঘরটাকে দেখো সুন্দর করে মোছা করে নেব। তো এই যে গায়ে আমার দেয়ালে পাখিগুলো ছিল না, বারবার পড়ে যাচ্ছিল, তো সেই জন্য একটু লেট হয়ে যাচ্ছিলো। আর আমার যেহেতু মাইগ্রেনের প্রবলেম আছে, সাইনাস আছে, তো সেই জন্য মুখে একটা মাস্ক পরে নিয়েছি। আর প্রচুর কষ্ট হয়, কাশি হয়, মানে দমের কষ্ট হয় আমার, জানো তো, একটু ধুলো লাগলে না আমার দমের কষ্ট হয়। তো সেই জন্য ঘরটাকে খুব একটা ভালো করে সবসময় ঝাড়া গোছা হয় না। তো যখন আমি সময় পাই এইরকমভাবে সুন্দর করে একটু ঝাড়া মোছা করে নিই। তো আজকে সময় পেয়েছি, সুযোগ পেয়েছি, তো সেই সুযোগটাকে কাজে লাগিয়ে তো আমিও কাজে কিন্তু লেগে পড়েছি। আর দেখো সুন্দর করে এখন আমি ঘরটাকে ঝেড়ে নেব। কি বলো তো, সবসময় তো কাজের ফাঁকে এসব কাজ করা হয় না। সংসারের খুঁটিনাটি কাজ করতে করতে না এক্সট্রা কাজের সময় হয়ে ওঠে না, কিন্তু সেই এক্সট্রা কাজের মধ্যে থেকে কিন্তু আমাদের সময় বার করতে হয়। তো সেই জন্য আজকে আমার সময়টা আমি নিজেই বার করে নিয়েছি। তো এখন আমি ঝাড়া মোছা করে নেব। তো চলো দেখতে থাকো আমার ব্লগটা। আশা করছি তোমাদের সবাইয়ের ভালো লাগবে। তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ও একটা দিদিভাই, সে আমার কিন্তু ঢাকা থেকে ভিডিও দেখে, আমি ওই দিদিভাইয়ের ভিডিওটা কিন্তু দেখি, আমার প্রচুর ভালো লাগে। ওই দিদিভাইও কিন্তু ব্লগ ভিডিও করে। তো দিদিভাইয়ের ব্লগ ভিডিও দেখে দেখে কিন্তু আমিও অনেকটা শিখেছি। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, যেভাবে পাশে আছো, অত দূর থেকে তুমি আমাকে সাপোর্ট করছো। তো সত্যি তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, শুধু ছোট বোন মনে করে আমাকে এভাবেই সাপোর্ট করে যাও, এভাবে ভালোবাসা দিয়ে যাও। তো দেখো ঘরটা কিন্তু আমি ঝাড়া হয়ে গেছে, ঝেড়ে নিয়েছি। আমি কিন্তু পাখাটাকেও মুছে নিয়েছি। আর যে দেয়ালে আমার পাখিগুলো আছে না, ওগুলো স্টিলের পাখি, ওগুলোকে বার করে না ধোয়া যায়। তো খুব একটা নোংরা ছিল না, কয়েকদিন আগে কিন্তু আমি পাখিগুলোকে ধুয়েছিলাম। তো সেই জন্য আমি একটু জাস্ট কাপড় দিয়ে মুছে নিয়েছি। তো তারপরে দেখো আমি শোকেসটাকে, আলমারিটাকে ভালো করে মুছে নেব। আর কি বলো তো, আমরা নিজেরা নিজেদের জিনিস যদি এরকমভাবে সুন্দর করে গুছিয়ে ভালোভাবে রাখতে পারি, আমাদের জিনিসগুলো কিন্তু বহুত দিন ভালো থাকবে। তো আমি আলমারিটা মুছে নিয়েছি। তো এইবারে শোকেসটা ভালো করে মুছবো, শোকেসের কাজগুলো মুছে নেব। তো শোকেসের জিনিসগুলো না আজকে বার করবো না, অন্য একটা দিন বার করে সেটা ধুয়ে নেব। একদিনে না অনেকটা হয়ে যাবে, তো সেই জন্য ভাবলাম থাক, আজকের আর শোকেসের জিনিসগুলো বার করবো না, অন্য দিনে বার করে ধুয়ে নেব। তো সেই জন্য আর আজকে বার করলাম না। আর এখানে আমি চলে এসেছি, দেখো জানালার পর্দাগুলো সব খুলে নিয়েছি। তো অনেক দিন হয়ে গেল না জানালার পর্দাগুলো খুলে ধোয়া হচ্ছে না, কেননা জানো তো কয়েকদিন ধরে কীরকম বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির মধ্যে না কাপড় জামা ভালো করে না সকালে ভীষণ একটা বৃষ্টি একটা স্মেল হয় গো। তো সেই জন্য আমি আর পর্দাগুলো ধুইনি। তো আজকে যেহেতু অনেকটা রোদ বেরিয়েছে আর ঘরটাও ঝাড়ছি, তো সেই জন্য ভাবলাম ছোটো পর্দাগুলো ভালো করে তাহলে খুলে নিই, তাহলে ধুয়ে দিলে শুকিয়ে যাবে। তো সেই জন্য পর্দাগুলো আমি খুলে নিয়েছি। দেখো এখন জানালাটা আমি পরিষ্কার করে নেব। তো দেখো, আর এই বুলকুটাকে দেখো না, যেখানে রাখবো সেখানে ঠিক থাকবে। একে আমার ভীষণ ভালো লাগে, এর না হলে তো আমি সারাক্ষণ একে নিয়েই থাকি, এরকম আমার অবস্থা। এখানে কেউ সেরকম নেই জানো তো, আমি আর ও আছে। আর তোমাদের দাদা তো কাজে চলে যায়, সকাল হলে যায়, আর সেই রাত হলে আসে। আর এখানে দেখো টি টেবিলটাও কিন্তু আমি বার করে নিয়েছি। আর এই মাস্ক পরে না কাজ করতে ভীষণ অসুবিধা হয়, দমের কষ্টও হয়, আর যেন একটা বিরক্তি লাগে। কেন বলতো, মাস্ক পরে একটা অভ্যেস নেই তো, কিন্তু কী করবো বলো, কষ্ট জায়গায় আমাকে পড়তেই হয়। যখনই কিন্তু আমি এরকম ঘর ঝাড়াঝুড়ি করি না, আমি মাস্ক পরে নিই বা মুখে একটা কোনো কাপড় বেঁধে নিই, না তো না ভীষণ কষ্ট হয় আমার শরীরে, দমের কষ্ট হয়। তো দেখো এখন টি টেবিলটাকে আমি সব রোদে দিয়ে এসেছি। আর ছাদে তো এক কারি হয়ে আছে, যদি বৃষ্টি আসে একবার আমার পুরো মাথায় হাত হয়ে যাবে। তো আমি এখন কিন্তু বিছানার চাদরটা তুলবো না, একেবারে লাস্টের দিকে ঘর তোর মুছে নিয়ে ভালো করে বিছানার চাদরটা তুলবো। তো এখন চলো আমি সুন্দর করে ঘরটা ঝাড় দিয়ে নিই।
এই যে ঝাড়পাট দেওয়া হয়ে গেছে, চাদরগুলো কিন্তু আমি তুলে নিয়েছি। তো ঘরটাকে এখন আমি সুন্দর করে পরিষ্কার করে নেব মুছে। তো প্রথমে দেখো আমি কিন্তু লাইজল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। তো চলো এখন আমি ঘরটাকে মুছি, আর তোমরা কিন্তু আমার সঙ্গে থেকো, আমার ব্লগটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তোমরা সত্যি আমার ব্লগ ভিডিও দেখো, আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার ভীষণ ভালো লাগে। তো এইভাবে সাপোর্ট করো, ভালোবাসা দাও, আমি আরও এগিয়ে যেতে পারবো। শুধুমাত্র তোমরা যদি এভাবে আমাকে সাপোর্ট করো তাহলে কিন্তু আমি আরও এগিয়ে যেতে পারবো। তো চলো বেশি বক বক না করে ঘরটা মুছি সুন্দর করে, তারপরে আবার তোমাদের সঙ্গে গল্প করতে আসছি, কেমন? তো ফাইনালি আমার ঘর মোছা হয়ে গেছে, ঘর পুরো পরিষ্কার করা হয়ে গেছে। এবারে ওই ঘরের জিনিসগুলো যেখানে যেরকম ছিল সেখানে সেরকম রাখবো। তো সেজন্য ছাদে চলে এসেছে, আর ছাদের অবস্থাটা তোমরা দেখতেই পাচ্ছ কী হয়ে আছে। আর এই যে দেখো টি টেবিলটাও আমি কিন্তু সুন্দর করে মুছে নিচ্ছি। তো এই টি টেবিলটা না অনেকটা জিনিস রাখা যায়, যেমন বলে তোমাদের দাদার ল্যাপটপ, তারপর পুকু তো থাকেই, তোমরা জানো, ওকে টি টেবিলের ওপরে তুলে রেখে দিই। তো চলো টি টেবিলটা মোছা হয়ে গেছে, এবারে জিনিসগুলো একে একে মুছে আবার যেমন ছিল তেমন গুছিয়ে রেখে দিই। তো চলো দেখতে থাকো ব্লগটা। এই যে ঘর গোছাতে গিয়ে একটা কিন্তু ভালো জিনিস দেখতে পেয়েছি, আর আমার তো দেখে প্রচুর হাসি পাচ্ছিল, তো সেই জন্য তোমাদেরও দেখালাম। ওটা কি বলো তো, ওটা হলো তোমাদের দাদার না এই ছোটোবেলার পেন্সিল বক্স। ওতে পেন্সিল ছিল, রবার ছিল, সব স্কেল ছিল, তারপরে 2 টাকাও ছিল। তো সত্যি ঘর দেখবে গোছাতে গেলে অনেক স্মৃতি পাওয়া যায়, তাই না? তো ওর এত বছরের জিনিসগুলো এত সুন্দর করে গুছিয়ে রাখা ছিল, তোমাদের কি বলবো, সব জিনিসগুলো কিন্তু একটাও নষ্ট হয়নি, খুব সুন্দর করে রাখা ছিল। সেগুলো দেখে না আমার ভীষণ ভালো লাগছিল। তো যেগুলো যেমন ছিল সেগুলো আবার তেমনভাবে রেখে দিয়েছি। আর এই যে এটা আমি না খুব সুন্দর একটা মানে সেই দেয়ালে টাঙানোর চাবি বলো বা ফোন চার্জ দেওয়ার বলো, তো এটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, কিন্তু মানে ঘরে রাখা করে রাখাই হচ্ছে না, তো কেমন একটা হয়ে গেছে। তো সেই জন্য রেখে দিলাম। তো কবে টাঙাবো কিছুই জানি না। কেনার ইচ্ছা হয় না, কিনে নিই গো, যখন যেটা দেখি পছন্দ হয় কিনে নিই, কিন্তু পরে আর যেন মনে হয় ভালো লাগে না, কোথায় লাগাবো, কেমন লাগবে, এরকম একটা অবস্থা। তো তারপরে দেখো সব একে একে আমি এখন সব গুছিয়ে নিচ্ছি। তো গুছিয়ে নিয়ে যে যেরকম ছিল তাদের আবার সব সেরকম রেখে দেবো। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো।
আমার ফুলের ফুলগুলো সব ধুয়ে শুকানো হয়ে গেছে। আর এই বড় ফুলের টবটাকে আমি ধুইনি, কেননা প্লাস্টিকে মোড়া ছিল, তো সেই জন্য ভিতরে আর ধুলো পড়েনি। তো প্লাস্টিকটাকে আমি কি করেছি, একটু ভিজে কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে, মানে ধুলোটা চলে গেছে। যেহেতু প্লাস্টিকে মোড়া ছিল বলে ফুলগুলো খুব সুন্দর ছিল। তো সেই জন্য দেখো আমি এখন সব ফুলগুলোকে আবার সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। তো যেখানে ছিল তাকে সেমন করে সুন্দর করে রেখে দিচ্ছি। কি বলো তো, নিজেদের যদি একটু পরিশ্রম যদি কাজে লাগাতে পারি না, তাহলে কিন্তু খারাপ জিনিসটাকে সুন্দর করতে বেশিক্ষণ সময় লাগবে না। আর আমরা মেয়েরা কিন্তু চাইলেই কিন্তু অনেক কিছুই করতে পারি। আর দেখো আমি ফুলের টবগুলো লাগিয়ে দিয়ে আমি কিন্তু দেখো এখানে ভালো করে পর্দাগুলো ধুয়ে নিয়েছি। আর আমার কিন্তু পর্দাগুলো ধুতে ধুতে বিকালও হয়ে গেছিলো, আর প্রচুর বৃষ্টিও হয়েছে। তোমরা ছাদটা দেখে বুঝতেই পারছো পুরো ছাদটা ভিজে ভিজে আছে। তো যাই হোক গে, জলটা ঝরে গেলে আমি ঘরে দিয়ে দেবো। কিন্তু কি বলো তো, চারা চারা না কাঁচাটাও হয়ে গেল, কাঁচাটা দেখাতে পারলাম না, কেননা অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। যেহেতু আমাদের কলতলা না একদম মানে অন্ধকার মতো, আর সেরকম বড় লাইটও নেই, সো ভালো দেখা যাবে না। তো সেই জন্য কাঁচাটা দেখালাম না, জাস্ট তোমরা বুঝে নাও। তো পর্দাগুলো না ভালো করে শুকায়নি, তো সেই জন্য তার পরের দিনকে আবার কি করলাম, সকালে উঠে আগে রোদে পর্দাগুলো দিয়ে দিয়েছিলাম। তো পর্দাগুলো এখন শুকিয়ে গিয়েছে, আর আমি এখন দেখো সুন্দর করে পর্দাগুলো লাগিয়ে নিচ্ছি। কী বলো তো, সময়ের অনেক অভাব আছে, তো যখন সময় পাই তখন সময়টাকে কাজে লাগিয়ে আমি কিন্তু কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে নিই। আর আমি কিন্তু গুছিয়ে কাজ করতেই পছন্দ করি। আর এখানে দেখো আমার পর্দাগুলো একে একে আমি লাগিয়ে নিচ্ছি। আর যেহেতু অনেকটা ওপরে না, তো সেই জন্য চেয়ার দিচ্ছি। আর সত্যি কথা বলতে গেলে তখন এত জোরে চেয়ারটা আমি স্লিপ খেয়েছি, তোমাদের কি বলবো। তাড়াতাড়ি করে করতে যাই তো, আর আমি এরকম প্রচুরবার আমার এরকম প্রবলেম হয় গো, মানে চেয়ারটাকে না আমি এদিক ওদিক করতে যাচ্ছিলাম আর পড়ে যাচ্ছিলাম। তো কি আর করা যাবে, বেঁচে গেছি আমি, অনেকটা ভালো ভাগ্য ছিল, বেঁচে গেছি। তো চলো পর্দাগুলো এখন লাগিয়ে নিই। তো ফাইনালি আমার কাজ হয়ে গেছে, শুধু এই চাদরটা বেছালে কিন্তু আমার কাজ পুরো কমপ্লিট হয়ে যাবে। তো চলো এখন সুন্দর করে চাদরটা বিছিয়ে নিই। আর একটা কথা তোমাদের বলি, আমি এই চাদরটা না যখনই বেছাই আমাকে অনেক কেউ বলে যে দিদি তোমার এই চাদরটা ভীষণ সুন্দর লাগছে, বা বোন যে যাই বলো আমাকে, তোমরা সবাই বলো যে তোমার চাদরটা ভীষণ সুন্দর। তো থ্যাংক ইউ সো মাচ আমার চাদরটাকে সুন্দর বলার জন্য। সবথেকে বড় কথা কী বলো তো, সুন্দরের থেকে না চাদরটা ভীষণ বড়, এখানে বিছিয়ে না মানে একটা শান্তি পাওয়া যায়। একটা চাদর না কী বলো তো ছোটো হয়, এদিকে টানতে গেলে ওদিকে খুলে যায়, ওদিকে টানতে গেলে এদিকে খুলে যায়, তো ভীষণ বোর লাগে। কিন্তু এই চাদরটা না বেছাতে গেলে যেমন সুন্দর লাগে, আর কিন্তু বিছিয়ে রাখলে না যতক্ষণই সময় যাও না কেন তোমার চাদরটা নষ্টও হয় না। তো চলো এখন চাদরটা ভালো করে গুছিয়ে নিয়েছে। আর আমার না পাশ বালিশের ওয়ারটাও ছিঁড়ে গিয়েছে, তো ভাবছি একটা চাদরও কিনবো, এই কিনবো সেই কিনবো ভাবতে ভাবতে না কোনটা কিনবো না কিনবো বুঝে উঠতে পারি না। আমরা সত্যি এই মধ্যবিত্ত বাড়ির মানুষরা আশা তো অনেক কিছুই করি, কিন্তু আশাগুলো পুরো করতে না অনেকটা সময় লেগে যায়। তো যাই হোক চলো ফাইনালি আমার ঘরটা গোছানো হয়ে গেছে, আর ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিই কেমন হয়েছে। তো যতটুকু পেরেছি নিজের পরিশ্রম দিয়ে ঘরটাকে সুন্দর করার চেষ্টা করেছি। এবারে তোমরা বলো কেমন হয়েছে আমার ঘর গোছানোটা। আশা করছি তোমরা সবাই ভালোই বলবে, তোমাদের সেই ভালো লাগার অপেক্ষাতে আছি। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আসছি আবার নতুন একটা ব্লগে। সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।